নমস্কার, আচার্য দিগন্ত চ্যানেলে আপনাদেরকে স্বাগত। প্রতি বুধবার ও শনিবার আমি নতুন টপিক, নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হই। আজ এসেছি নতুন একটি টপিক নিয়ে আপনাদের সামনে। যেটা বলবো সেটা হচ্ছে, সবাই জানেন ঘটনাগুলো, কিন্তু কিছু কিছু আবার আপনারা জানেনও না। এঁঠো পাতে দই খাবেন না, এঁঠো পাতে দই খাবেন না, ঠিক আছে? কারণ যখন হনুমান সীতা দেবীর অন্বেষণ করতে করতে লঙ্কায় প্রবেশ করেছিল, তখন রাবণের পাকশালা অর্থাৎ রাবণের রান্নাঘরে একটু দই দেখতে পেয়েছিল। ওই দইটাকেই ফার্স্ট হনুমান চেখেছিল। চাখার দরুন ওই দইয়ের পাত্রটা তো অশুদ্ধ হয়ে গিয়েছিল, এঁঠো হয়ে গিয়েছিল, এবং মনে করা হয় ওই এঁঠো দইটাই নাকি সবাইকে ডিস্ট্রিবিউট করা হয়েছিল। কেউ তো দেখতে পায়নি, ডিস্ট্রিবিউট করা হয়েছিল। ডিস্ট্রিবিউট করার ধরুন আমরা সবসময় বলি এঁঠো জিনিস কাউকে দেবেন না, এঁঠো জিনিস খাওয়ালে কিন্তু বারের দৃষ্টি অর্থাৎ শনিদেবের দৃষ্টি লাগে, ঠিক আছে? এঁঠোটা খাওয়ার দরুন শনিদেবের বক্রদৃষ্টি লেগেছিল এবং সব দিক থেকে রাবণ নিঃস্ব হয়েছিল। সোনার লঙ্কা পুড়ে ঠুরে যাওয়া, এই জন্য যা হয়েছিল আর কি। এই জন্য আমরা সবসময় বলি যে খাওয়ারের এঁঠো থালায় দইটা খাবেন না, হাত ধুয়ে নিন তারপর দই খান। এঁঠো থালায় কখনোই দই খাবেন, ঠিক আছে? এঁঠো থালায় দই খাওয়া উচিত। দ্বিতীয় যেটা বলবো সেটা হচ্ছে, মহাদেবকে যখন আপনারা স্নান করান, মহাদেবকে স্নান করানোর সময় অবশ্যই দেখবেন এই আঙ্গুলটা যেন ঘটির সাথে ইউজ না হয়। এমনকি মহাদেবকে যখন আমরা বিল্লপত্র দিচ্ছেন তখনও দেখবেন এই আঙ্গুলটা যেন ইউজ না, ঠিক আছে? এই আঙ্গুলটা স্পেসিফিক্যালি মাঙ্গলিক কার্যের ক্ষেত্রে ইউজ হয়। শিবকে জল ঢালার ক্ষেত্রে, স্পেসিফিক্যালি শিবকে জল ঢালার ক্ষেত্রে এই আঙ্গুলটাকে একটু বাদ দেবেন। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, জাস্ট ঠিক আছে? আজকের মতো এইটুকুই। জয় মা তারা, জয় গুরু বামদেব, নমস্কার। গরমে অবস্থা খুবই খারাপ। সুস্থ থাকুন, ভালো থাকুন, আনন্দে থাকুন, নির্বিঘ্নে থাকুন। আপনার আনন্দ যেন অন্যের নিরানন্দ না। শুভরাত্রি, গুড নাইট, টেক কেয়ার। শেয়ার করুন, লাইক করুন, সাবস্ক্রাইব করে দিন। গুড নাইট।